আমার মেইন নিয়েছি এখানে অ্যালোভেরা সুদিং জেল, মমতাজের হেয়ার মাস্ক, মমতাজের গোলাপ জল এবং মমতাজের গ্লিসারিন। আর এটা আমার ঘরোয়া উপাদান, আমি কনস্টার জেল বানিয়ে এনেছি। আমি এখানে অ্যালোভেরা জেলটা ইউজ করেছি বিকজ এটা হাইড্রেট রাখবে। আর হচ্ছে গ্লিসারিনটা ইউজ করেছি, এটাও দুইটাই তো হিউম্যাক্টেড প্রোডাক্ট। সো যেহেতু এটা চুলের আর্দ্রতাকে ধরে রাখবে, সেজন্য আমি এই দুটো প্রোডাক্ট ইউজ করেছি। গোলাপ জলটা ইউজ করেছি কারণ এটা একটা সফট একটা ফ্রেগরেন্স দিবে, প্লাস পিএইচ ব্যালেন্স করবে, আর একটা স্মুথ একটা ফিনিশ আনবে। আর মাস্ক তোমার ঘরোয়া যেটা বানিয়েছো তুমি নিজে, Constant। সেটার মধ্যে কি আছে? এখানে হচ্ছে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, সেটার সাথে আমি হাফ কাপ পানি ইউজ করে এটাকে লো হিটে আমি মেক করে জেলটা বানিয়েছি। কি দিয়েছিলেন একটু? পানি কর্নস্টার্চ। কর্নস্টার্চ। হ্যাঁ, এটাকে আমি লো হিটে জাল করে কর্নস্টার্চ জেল বানিয়েছি। এটা মানে খুব কম পরিমাণে ইউজ করব, এটা দিলে আমার চুলের একটা মিনি ল্যামিনেশনের layer কাজ হবে, একটা করবে, lamination। একটা সোজা থাকবে, মসৃণ ভাবটা থাকবে, এই জন্য আমি এটা ইউজ করেছি খুব কম পরিমাণে। আপনি প্যাকটা বানিয়েছেন ফর ড্রাই হেয়ার, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, সেইখানে যদি আপনি কর্ন স্টার্চ দেন, হ্যাঁ, সেটার স্টার্চের কারণে চুলটা তো আরো ড্রাই হয়ে যাবে। ল্যামিনেশন হয়ে যাবে। স্যার আমি এটা খুব কম পরিমাণে ইউজ করেছি। যে পরিমাণে দেন স্টার্চ, কিন্তু আপনি সিম্পল যদি একটু কাপড়েও দেন, কাপড়টা কিন্তু শক্ত হয়ে যায়, ড্রাই হয়ে যায়, রাইট? সো আপনি প্যাকটা বানাচ্ছেন ড্রাই হেয়ারের জন্য, দেন अगेन ইউ আর ইউজিং স্টার্চ। ডু ইউ থিঙ্ক ইট ইজ আ প্রপার ingredient for dry hair? It's Thank okay. you. Thank you.